বন্ধুরা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ডান। চ্যাম্পিয়ন্স লিগের একটা ফাইনালিস্ট হচ্ছে ইন্টার মিলান, আরেকটা হচ্ছে পিএসজি। এখন ফাইনালে খেলা হবে পিএসজি এবং ইন্টার মিলানের হাই ভোল্টেজ ম্যাচ। ভাই, এই যে পিএসজি, ভাই আমি মনে প্রাণে চাইছিলাম যে ভাই পিএসজি জিতুক, আর ওই পাশে চাইছিলাম যে ভাই মনে প্রাণে বার্সা জিতুক। পিএসজি আর বার্সা হলে কিন্তু খেলাটা আরো ভাই জমে একদম ক্ষীর হয়ে যেত ভাই। বাট ইন্টারও কিন্তু খারাপ না, ইন্টার মিলান কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস করে দিতে পারে। কালকে আমরা সেটা দেখতে পাইছি। বাট ইন্টারের ডিফেন্সে আমার একটু ঝামেলা মনে হয়েছে। ইন্টার মানে অ্যাটাকিং এ গোল দিতে পারলো, ডিফেন্সে বারবার শুধু গোল কনসিড করে যাইতেছে, যেটা আবার পিএসজি দিক দিয়ে একটু সলিড। আজকে আমি দেখলাম যে পিএসজির ডিফেন্সটা একটু ভালো আর কি ইন্টারের তুলনায়। আর অ্যাটাকিং এও পিএসজি ভালো কাউন্টার বেসিস অ্যাটাক খেলতেছিল আজকে। তো ভাই আসলে পিএসজি আর ইন্টার, এই কোন কোন দল এই দুইটি দলের ভিতরে কোন দলটি আপনার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? আপনি একটু কাইন্ডলি কমেন্টে জানাই দেন। আমার প্রেডিকশন ভাই, আমার ব্যক্তিগত প্রেডিকশন ভাই, পিএসজি জিতবে। আমি একদম শুরুর থেকে বলে আসতেছি, যেদিন থেকে আমার নিজের দল রিয়াল মাদ্রিদ বাদ পড়ছে ওই দিন থেকে আমি বলে আসতেছি যে ভাই পিএসজি জিতবে। তবে পিএসজি আসলে জিতবে এটা আমার মাথায় কেন আসতেছে জানেন ভাই? পিএসজি মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য প্রচুর চেষ্টা করছে। বাট এইবার এইবার তাদের উপরে আল্লাহ মনে হয় একটু সহায় হয়েছে যে ভাই তোরা অনেক চেষ্টা করছিস, তোরা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিত। তো এই কারণে হচ্ছে আমার মনে হচ্ছে ভাই আসলে পিএসজি হচ্ছে আপনার এবার চ্যাম্পিয়ন্স লিগটা জিতবে। আর যদি আপনার ব্যালন ডিওরের কথা বলেন ভাই, পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তাহলে উসমান ডেম্বেলের ব্যালন ডিওর ভাই কেউ আটকাতে পারবে না। এদিক দিয়ে রাফিনহা ভাই, রাফিনহা আর ওসমান ডেম্বেলের একটা মানে ক্ল্যাশ চলতেছিল। তো আসলে এই যে ব্যালন ডি মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতার মাধ্যমে উসমান ডেম্বেলে সেই ক্লাসটা আশা করি মানে শেষ করে দিবে। আর হচ্ছে ভাই, আর ওইদিকে যদি ভাই ইন্টার মিলান জিতা যায় ভাই, ইন্টার মিলান জিতলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যালন ডিওরের ক্ষেত্রে আরেকটা গল্প চলে আসবে, লাউতারো মার্টিনেজ। কারণ ইন্টার মিলান এই পর্যন্ত যে ইন্টার মিলান আসছে তার সম্পূর্ণটাই হচ্ছে লাউতারো মার্টিনেজের জন্য। তার যে দলের জন্য কন্ট্রিবিউশন, সেটা যদি আপনি একটু তার মানে ইন্টারের খেলা গত কয়েকটা ম্যাচ যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে যেদিকে যায় লাউতারো মার্টিনেজ মানে টিমের জন্য তার কন্ট্রিবিউশন অনেক বেশি। সে মানে উম, মানে কি বলবো, মানে গোল অ্যাসিস্ট অতটা না থাকলেও মানে কন্ট্রিবিউশন তো বোঝা যায় যে যেদিকে যাবেন লাউটারো মার্টিনেজ পাস দিচ্ছেন। লাউটারো মার্টিনেজ আজকে যেটা ভাই সাকার ক্ষেত্রে হয়েছে, মানে আর্সেনাল যেদিকে যায় ওইদিকে সাকা, মানে সাকা বেসিস খেলা। আর গতকালকে বার্সা যেটা করছে ইয়ামাল বেসিস খেলা। হ্যাঁ, লেমনডস্কি তো শুরুর দিকে নামে নাই, তো ইয়াম উম, ইয়ামাল বেসিস হচ্ছে তারা খেলছে। মানে যেদিকে পাস দিছে শেষমেশ ঘুরে ফিরে ডি বক্সের আগে ইয়ামালের কাছে বলটা গেছে। তো ইয়ামাল শেষ পর্যন্ত কিন্তু এই কারণে একটা গোলও দিতে পারছে। তো আসলে সেই গোলটা অবশ্য সারা শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারে নাই। তো আসলে অনেক রাত হয়ে গেছে ভাই, এই ভিডিওটা আমি অনেক রাতেই বানাচ্ছি। তো ভাই আজকে আর কথা কথা বাড়াবো না ভাই, ছোট ভাই হিসেবে আপনার ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্টে ভাই জানাই দেন ভাই আসলে পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান, আপনারা আসলে কি জানতে চান, আর আমি কিভাবে ভিডিও বানাইলে আমার চ্যানেলটা আরো গ্রো করবে, আমার জন্য ভালো হবে। তো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ রাত্রি। আমি হয়তো ভিডিওটা ভাই সকাল আপলোড দেবো, বাট এখন শুভরাত্রি।